আমি আশেপাশে আছি, চট করে ঢোকো। আজকে আবার দেখতেছি ভারতত থাকা চলতেছে না, চট করে ঢুকে আর হচ্ছে না। কথা কন না কেন, কথা কন না কেন? আর চট করে হবি, এখন মেডেল লিস্টে পাঠিয়ে দিবি, আর চট করে ঢুকার। আমার এলাকার আওয়ামী লীগ যারা করে ভাই, কথা কয় না, মাথা নিচু করে হাঁটতেছে। আমি বললাম, কে ভাই খবর কি? সময় আসবি ভাই, সময় আসবি 200 বছর পর। কারণ আমাদের ছেলেরা জেগে গেছে, মুক্তিযুদ্ধের নামে যে ভুয়া মুক্তিযোদ্ধা 54,000 বাড়াছে, জনগণ বুঝবার পারছে আসলে শেখ মুজিবুর রহমান যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তিনি স্বাধীনতাও চাই নাই, পাকিস্তানে পালায় ছিল। মেজর জিয়ার ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। বলে কোনো কথা দেখতে না, আমাদের ছেলেরা বুঝিছে। মুক্তিযোদ্ধার দোহাই দেয়া ভালোই মারছে। সময় আসতেছে, আমরা হুজুরা কম জানি না, আস্তে আস্তে সব ফাঁস করে দেবো। ধরে কোন কথা ঠিক কিনা? একদিনে সব হবি তাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করব। হয়তো আলী বলে, কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছেন, যেই প্রশ্ন আমি শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নটার উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলতেছেন, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কথা বলে, তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর ফারুক বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন রাদিয়াল্লাহু বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, মরে গেলে 5 কাপড় আর খাটনি চাদর দিয়া ঢাকলে পর্দা হয় না। পর্দা করতে গেলে যৌবন বয়স থেকেই পর্দা করা হবে, পরপুরুষ যেন দেখবার না পারে। জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড়? কথা কয় না। আবার খাটনি কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? মেয়ে মানুষের খাটনি কিন্তু চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা কয়, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জীবিত আছে, গোটা ফুলবাড়ি, ফুলতলা না ফুলবাড়ি, গোটা ফুলবাড়ি ঘুরিছে, ফুলবাড়ি সব লোক এক চিনে, তো মরার পরে 5 কাপড় আবার চাদর খাটনি দিয়ে ঢাকলো কেন? তখন ফেরেশতা কয়, আল্লাহ কয়, ফেরেশতা, ওটার নাম হলো বাংলাদেশ রে। বাংলাদেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে। বেগম মমতাজ কি কইছিল? এই শালি সংসদে গেছে, যাই সদর ঘাটের গায়িকা ছিল, তাই গেছিল সংসদে। সিয়াসাত হাদিস নাকি জানে, আজাহারির বিরুদ্ধে কথা কইছে। জোরে কথা কর না কেন? কুটি আজাহারি, ওর নাম লিতে ঘৃণা লাগে। শালা কি কথা রে! কালকে আজাহারি চলে যাচ্ছে, হ্যাঁ, পরশুদিন। আচ্ছা ঠিক আছে, কাল পরশু বাংলাদেশে আজাহারি চলে যাচ্ছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন? যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারাই বলো হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ?
হযরত হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীদের জন্য পর্দাকে আল্লাহর আইন করে দেওয়া হবে। নারীদের জন্য আলাদা বাজার থাকবে, আলাদা মার্কেট থাকবে, ওই মার্কেটের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মায়েরা মনে কষ্ট নেন না, আপনাদেরও স্বাধীনতা থাকবে। মা, এখন তো স্বাধীনতা নাই, কিন্তু তখন স্বাধীনতা থাকবে। আল্লাহর কোরআন আপনাদের স্বাধীনতা দিয়ে দিবে। এবার উমর ফারুক বলা, হোসাইন এখন 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন করবে? হোসাইন এবার দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলে, কয় কিরে, তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনে একলা হলি? হোসেন বলে, রে মেয়ে, আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। যেমন আউয়াল আব্দুল আউয়াল সকালবেলা কয় 17% ভোট আছে, ঘুমোর থেকে উঠা কয় 40%। নির্বাচন কমিশনার নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ লিছে। ধরে কোন কথা ঠিক কিনা? শালা দুটে কি ধরিছে। ডক্টর ইউনূস তোমরা চিনো না বাজান? প্রথমে আসাই কয়, হাসিনা আমাক 2বার চুবড়া বাড়ছে, আমি যেন মরে না যাই, পদ্মা নদী 2বার চুবড়ে। এই কথা যে লোকটা বলতেছে তাই সহজে ছাড়বি? সুযোগ দিছে, একটু ঘোর ঘোর, একটু ঘোর, ঘোরার পরে চিন্তা করছেন। হোসাইন বলতেছে 2জন মহামানব দেহ নিয়ে আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। বাংলাদেশের বিচারকেরা, বাংলাদেশের কমিশনেরা নিরপেক্ষ বসেছিল, কিন্তু একটা দলের পক্ষ নিয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, হোসাইন এখন তাহলে তুমি প্রশ্ন শুরু করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে, কিন্তু বেটার সাথে আমি আইছি আর আমার কথা না কয়ে মায়ের কথা কয়। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যত্ন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার কোনো গ্যারান্টি নাই, আর মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। এই জন্য একজন খ্রিস্টান বলেছে, ভালো একটা সন্তান যদি তোমরা দুনিয়াতে চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কোন কিসের দরকার? এখনকার মায়েরা ভালো সন্তান কেমনে দিবে? ভালো সন্তান তো পাবি না। এই সামান্য একটু পেট ফুলে উঠছে, ডাক্তারের কাছে যায়, বলছি ডাক্তার সাহেব আর কয়দিন? হচ্ছে এখনো 15 দিন আছে। 15 দিন পরে যায়, দেখে ডাক্তার সাহেব আপনি যে তারিখ দিয়েছেন 15 দিন, তো খবর কি? ডাক্তার দেখে চল তো ভালোই আছে, নর্মালি 3 দিন পর হবি, নর্মালে 3 দিন পরে হবি। তো ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে পানি নাই, পানি শুকে গেছে, লড়তেছে না। 3 দিন পরে ওর ঘুম ভাঙবি, 3 দিন আগে পেট কাটছে। পেট কাটা দেখে বাবু ঘুমের মধ্যে আছে। নার্স সাহেব কয়, ডাক্তার কিন্তু ঘুমোতে কর্ম কি? কয় বাইর করে পাও ধরে একটা ঘুম, এই পাও দেবার মানে এই ঘুরান দেওয়াতে ও মাথার যে ঝাঁকি খাচ্ছে ভাই, এই ঝাঁকিতে ওই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক? এই যে ঝাঁকি খাচ্ছে ভাই,
ঘুরতেছে, কতগুলো ঘুরতেছে, খুঁজলে দেখেন সব কটা সিজার করা, সব কটা। আপনারা কি কোন আমি সিজার করা? কে ভাই সিজার করা? এটি একটাও সিজার করে নাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাচ্ছে। হোসেন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো হোসেনের মা ফাতেমাকে দুনিয়ার কোনো মানুষ চিনে না, কারণ এমন পর্দানিশী তাকে দুনিয়ার কেউ চিনে। হযরত আলীর চোখের মধ্যে পানি, আমি নিজেও চিনি না। কবর দেওয়ার পরে জান্নাতুল বাকিতে কবর দেওয়ার পরে বলতেছে, আল্লাহ ফাতেমার কবরকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দে, বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমার পর্দা পর্যন্ত, কবর পর্যন্ত দুনিয়ার কেউ চিনে না, আর এই মেয়েটা কয় আমি চিনি। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসাইন খালি মুস্কি মুস্কি হাসতেছে। মেয়েটা কিছুক্ষণ পরে বলতেছে, ও প্রশ্নকারী, আমি যে উত্তর দিলাম হলো কি হলো না? তিন বিচারক যে কিছুই কম না। উমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? তুমি বললে আমি চিনি। মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে গালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী চিল্লায় বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না মা, আমাদের তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনার বলেন তো পরপুরুষের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কোন পুরুষ? এ কথা কন না কেন, কোন পুরুষ? এই মাজার ভাঙ্গালিয়া কতগুলো বক্তা খালি চিল্লা চিল্লি করতেছে, কোন আল্লাহর ওলির মাজার কেউ ভাঙবে না, ওই ভণ্ডর মাজার। আমি দেখছি চিটাঙ্গে একটা মাজারের নাম হলো লেদা শাহ, কি শাহ, আর একটা মাজারের নাম হলো ঘোড়া শাহ। তাই বললাম, কে ভাই এই লেদা শাহ কেন হলো? বলে, হুজুর ঘোড়া লাগিয়েছিল, সেই লাট ঢাকে দিয়ে এর মাজার করছে লেদা শাহ। তো ঘোড়া শাকি বলে, ওই লাদা ঘোড়া উঠি যায় মরছে, ওই ঘোড়া কবর দেয়, এটা হচ্ছে ঘোড়া আসা। তো তাহলে আসল শাকুটি এই ঘোড়া চড়ে যায় বাড়াতে, এই হুজুর কুটি, সে হুজুর আরো 30 মাইল দূরে। তো তাহলে আসলটা থুইয়া এই লেদা শাক ঘোড়া শাক ভাঙ্গা দরকার আছে না? কথা কন না কেন আপনারা? কোন আপনাদের শেরপুরের কোন আল্লাহর মাজার কেউ ভাঙবে যাচ্ছে? ভাঙবে যাচ্ছে এই লেদা শাহ ঘোড়া শাহ এইগুলো থেকে লাভ কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতে যে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। আলী বলতেছে, মা যা বলছিস বলছিস, আর বলিস না, একজন পর পুরুষ আছে।
তুই কেমনে বলতে পারিস মা? মেয়েটা বলতেছে, মুরব্বি, ওই রুমের জেলখানার ভিতরে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। এই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ ঘা হয়ে গেল। আমি তখন বিরক্ত হয়ে বললাম, আল্লাহ, আপনি আরামে বসে আছেন আসমানে, আর নবী শুয়ে আছে মদিনায়। এই রুমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। আল্লামা সাইদি হুজুরও কিন্তু বিরক্ত হয়ে বলেছিল, 50টা বছর কোরআনের তাফসির করলাম, যিনি আল্লাহর শপথ করে বলেছেন 71-এর যুদ্ধের কোন কাদা আমার শরীরে লাগে নাই, যারা আমাকে রাজাকার বলবে তারা জারদ সন্তান। জোরে কোন কথা ঠিক কি না? এই রাজাকারে দোহাই দেয় জেলখানার মধ্যে রাখলো। আমি সহ বাংলাদেশের সমস্ত বক্তারা দোয়া করেছি, আল্লাহ কোরআনের পাখিরে তুমি জেলখানা হেফাজত করো। দিন দিন হুজুরের চেহারা সুন্দর হয়, আরো সুন্দর হয়। ভারত কয় খবর কি? কয় ভালো আছে, আরো টকটাকা হচ্ছে। তাহলে তো মরবি না। আমি তো কারাগার মানে হাসি না, তুই ক্ষমতা যাবি, মরবি। তাহলে কি করা লাগবে? বলে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া, চিকিৎসার কথা বলে আল্লাহর ওলিকে নিয়ে গেল হাসপাতালে। নার্স বলতেছে, ডাক্তার একটা ইনজেকশন করার সাথে সাথে হুজুর পড়ে গেল, আর দুনিয়াতে থাকলো না। তার ছেলেদেরকে পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হয়ে আমি বলেছি, আল্লাহ, তুমি আসমানে আরামে বসে আছো, তোমার কলেমা ধারণ করার কারণে সকালে 3টা করে চাবুক মারে, বিকালে 3টা করে চাবুক মারে, আর নবী আরাম করতেছে মদিনায়। এই রোমের জেলখানায় আমাকে দেখার মতন কেউ নাই। মেয়েটা বলে, মুরব্বী হযরত আলীকে বলতেছে, কানতে কানতে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি একটা নূরের পুতুলি আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা, নির্যাতনে তোর বড় কষ্ট রে মা, আমি তোকে সান্ত্বনা দিবার আইছি। আমি তখন বললাম, আপনি কে গো মা? আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরী? আপনি কে গো? তখন সে আমাকে জানাইলো, আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, ওই জেলখানার মধ্যে আমি তার মুখের দিকে তাকায় দেখি, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতনির তেলে লাল একটা দাগ দেখেছি। হোসেন চিল্লায় বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। উমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। জোরে কন, আরো জোরে। তাহলে আজকে ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন আমি স্টেজে আইছি তখন 10:30। জোরে কন, কয়টা? 10:30টায় ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 10 মিনিট কম 12টা। আমি যদি আরো 8 ঘন্টা ওয়াজ করি, অসুবিধা আছে? আচ্ছা, আর 6টা পর্যন্ত বুড়া হয়েছি দেখে মনে করছি যে শক্তি কমে গেছে। একটা মারে থুয়েছি, একটা ওয়াজ আমি বগুড়া মারে থুয়েছি। আগে কেউ আপনাকে খেয়াল আছে যে সকালবেলা আপনাকে শেরপুর ওয়াজ করছি, সকালে ওয়াজ করছি, 8টার থেকে করছি, আবার জোহর থেকে করছি, আবার মাগরিব থেকে করছি, আবার এসব থেকে করছি, আবার রাত 12টার পর থেকে করছি। সব ওয়াজ মিলে টাকা হচ্ছে 4000। ঠকান ঠকাছে ভাই, হয় হুজুর 17 বছর আমাকে না ঠকাছেন আপনারা। এরকম উপরে 100 টাকা লোট, ভিতরে 10 টাকা দিয়ে মোটা করে হাত ধরতেছে। তখন হুন্ডালে আওয়াজ করতেছেন তো অত গুণিচ্ছন না, পকড় থুসি তেল কিনবার যায় দেখি 290। $41 বছর হচ্ছে ওয়াজের বয়স। এই সোলফুলগুলো জন্মই লাইনি তখন থেকে। এখনকার বক্তারা দেখবেন ঘড়ি ধরে ওয়াজ করে, 1 ঘন্টার পরে আল্লাহুম্মা আমিন।
হ্যাঁ, এক নম্বর শ্রোতা, যেটি যাই সেটি আগে। একজন কয় মাথার সমস্যা, মাথার সমস্যা হলে পিছনে বসবে, আগে বসে আমাদের কাছে পাগল। পাগল না হলে আল্লাহর দিদার কি মিলে রে, পাগল না হলে। আরো দুইটা প্রশ্নের উত্তর আমি দিব, না দিয়ে এখান থেকে যাব না ভাইজান। কিন্তু এই গোরস্থানের জন্য মুরব্বী আছে, মুরব্বী আসলে এ যে মুরব্বী ঠিকই রে পারে, কেউ ওটার আগে মুরব্বী উঠছে দেখছেন। এই মাহফিল কমিটির ব্যাগলারা কোথায় রে, ব্যাগলারা কোথায়? যাও যাও ভিতরে ঢোকো, 5 মিনিট টাইম দিলাম, এরপরে এক টানা দুটা প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের নিয়ে মনোবাদ করো। যাও বাবা যাও, ভিতরে যাও। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন। এখানে 5,000 টাকা, 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর বান্দা আছেন, যিনি যা পারবেন 5 মিনিটের মধ্যে দান করে। মাঝখান থেকে ওটা চলবে না, তো উঠলেই বিপদ বাবা। উঠবেন কেন? মাশাআল্লাহ, জান্নাতুল মাওয়ার মধ্যে কবর জিয়ারত করতে গিয়া মা খাদিজার কবর জিয়ারত, আমাকে যে বাড়িতে রেস্টে দিল, দুই কান্দে দুই ফেরেশতা, শয়তান উপর দিকে কি দেখি, নিচের দিকে তাকা, নিচের দিকে তাকা। সবাইকে নিচতলায় থাকা লাগবে, গোরস্থানে থাকতে হবে। আর সেই গোরস্থান সম্মিলিত গোরস্থান, রাসূল বলেছেন সম্মিলিত গোরস্থান আমি নিজে তৈরি করলাম, জান্নাতুল বাকি। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর পারিবারিক গোরস্থানের চাইতে সম্মিলিত গোরস্থান করার কারণ কি? করার কারণ কি জানেন? এই যে একটা ফ্যান, এই ফ্যান কিন্তু টার্গেট করছে হামাক বাতাস দেওয়ার। জোরে কোন ঠিক কিনা? কথা কন না কেন বারে? এই ফ্যান কাক টার্গেট করছে? যে বক্তাকে বাতাস না দিলে ওয়াজ করতে বক্তা গরম পাবে, এজন্য বক্তা টার্গেট করে বাতাস করতেছে, কিন্তু বলেন তা আপনারা পাচ্ছেন না। তার মানে কি বোঝা গেল? সম্মিলিত গোরস্থানে একটা যদি আল্লাহওয়ালা বান্দা থাকে, আর ওই বান্দাকে যদি আল্লাহ রহমত বর্ষণ করে, সমস্ত কবর রহমতের একটা অংশ পায়। ধরে খান সুবহানাল্লাহ। এদিন সকলে মিলে থাকবেন এক জায়গায়, সেটাই ভালো। এই ভিন্ন ভিন্ন থেকে বিপদত পড়বেন। এই জন্য জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি, হাজার হাজার কবর। আপনারাও অনেক কবর হবে, জায়গা লাগবে, জমি লাগবে, সবাই বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন। ধনুট বসার শনি 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, নাম বলে নাই, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন সব কি বেড়ার লোক? এই ফুলবাড়ির লোক না বাইরের লোক? দেখি দেখি বাইরের লোক কারা কারা হাত তোলেন তো, তারা বাইরে। আচ্ছা হাত নামান, বোঝা গেছে তো। তা আপনাকে পাড়ার লোক নাই না? না, সব লোকই বাইরে মারে। ঠিক আছে, এক একটা কবরের ওপর 70টা কবর হবে। হাদিসে একটা হাদিস আমি দেখছি, এক একটা কবরের ওপর কয়টা হবে? আপনার 16 শতকের মধ্যে 70টা দিবেন, অসুবিধা কি? 1 বছর পর পর আর ওর উপর আবার একটা, ওর উপর আর একটা টাকা দিবেন, কি বুদ্ধি কি? সবাই গোরস্থানে দান করবেন। নিজের বাড়ি এই 3 তলা 4 তলা বিল্ডিং করে কোনো লাভ নাই ভাইজান। গোরস্থান করতে হবে, সবাই মিলে থাকতে হবে, কমপক্ষে 50,000 বছর। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে 50,000 বছর তাকে কবরে থাকা লাগবে। আল্লাহ বললেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। প্রথম হচ্ছে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপরে কথা চলতেছে। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? তুমি যে 12 বছর জেলখানায় বন্দি থাকলা, আমার প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? মেয়েটা বলতেছে, হোসাইন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন আমার দাদা আমাকে বললো, নাতি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি 6 বছরের ছোট্ট মেয়ে খেলা দেখতে গিয়ে দেখি একটা মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বাঁধা, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো। আমি বললাম, দাদা ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে এসে
আমাকে আপনি কি দেখাচ্ছেন? আমার দাদা বলতেছে, না তীরে ওইটা একটা মুসলমানকে আমরা আটকায় রাখছি, এই মুসলমানকে নিয়ে আজকে খেলা করব। ওই যে তাকায় দেখ, আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলের উপর একটা ডেকচিতে মনে মনে তেল, তলের আগুনে তেল টকবক টকবক করতেছে। ওই মুসলমানকে হাত পাও বাঁধা অবস্থায় উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদু ভাই ওই মুসলমানকে কি মাফ করা যায় না? উত্তপ্ত তেলের মধ্যে পুড়ে মারার চাইতে এই মুসলমানকে কি মাফ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার মাফ করা যায়, খালি একটা বার যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ 2টা বাঁধা আছে, তোমার হাত বাঁধা, তোমার পা আটকানো আছে, তুমি কি জানো মুসলমান আমার দাদা রোম সম্রাট কাইসার খ্রিস্টান, তোমাকে চুলার মধ্যে পুড়ে মারবে, তুমি যদি বাঁচবার চাও তাহলে একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মুসলমান বলে, রে ছোট্ট মেয়ে, আমার চোখ বাঁধা আছে, হাত বাঁধা আছে, পা শিকলে আটকানো আছে, কিন্তু আমার মুখ বাঁধা নাই। আমার মুখ থেকে আমি চিৎকার করে বলতেছি, দরকার হলে জীবন দিব, কিন্তু এক মুহূর্তের জন্যে আল্লাহ রাসূলকে ছাড়ব না। মেয়েটা বলে, হোসাইন আমার সামনে এই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দিচ্ছে, আমি তাকায় দিকে মুসলমান মুচকি মুচকি হাসতেছে, আর পবিত্র কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রে খ্রিস্টানেরা, তোমরা মনে করতেছো উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে আমাকে হত্যা করবা, কিন্তু আমার আল্লাহ বলেছে আল্লাহর পথে কাউকে যখন হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আল্লাহ বলেছে তারা জীবিত। মেয়েটা বলে, হোসেন রে, ওই মুসলমান হাসতে হাসতে তেলের মধ্যে যাওয়ার সময় একটা মধুর কলেমা উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মধুর কলেমা আমি 6 বছরের ছোট্ট মেয়ের কানের মধ্যে দিয়া দেহের মধ্যে ঢুকে গেল, কলিজার মধ্যে। আমি তখন এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মায়ের সামনে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সোনালো বলে, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা, এরা কবর দিয়া জান্নাতে ইল্লিন নামক জায়গা নিয়ে এদের বাসস্থান হয়। মেয়েটা বলে, হোসেন রে, সেই ছোট্ট অবস্থায় দাদার রাজ্যে আমি একজন মুসলমানের কাছ থেকে ঈমান পেয়েছি, আজ অবস্থায় এই ঈমানটা আমি কলিজার মধ্যে ধারণ করেছি। হোসেন বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, না 99 না পাইলে আমি বিয়ে করব না। 2 প্রশ্নের উত্তর দিয়ে 66 হচ্ছে, এখনো 33 বাকি আছে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করতেছে। রে যুবকেরা যারা এখানে বসে আছো বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবা। 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিয়ার আগে না, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। বিবাহের আগে না পরে? আমাদের বাংলাদেশের যুবকেরা মজা মারে কখন? বিয়ার আগে মোবাইল করতেছে, তুমি আমার জীবন, রাতে ঘুম হয় না গো, কোলবারস বুকের তলে দিয়ে বসে থাকি, ওগো কলিজা, এক রাত যায় মনে হয় 1 বছর যায়। হাই রে, বিয়ার আগে রে কথা ভাই, আল্লাহর কি কাম, ওর সাথে ওর বিয়ে আছে, এখন বউ ঘরে দেয়, লাখ টাকা ঘুম পাড়ে,
বউ কয় কে গো এক রাত না দেখলে তোমার 1 বছর যায়, আর তোমার ঘরত আমি লাখ দেয় ঘুম পড়ো। এই বিয়ার আগে এগুলো এমনি এমনি। এই জন্য হোসাইন জান্নাতি যুবকদের সর্দার। তোমরা যদি হোসাইনের অধীনে জান্নাতে যাওয়ার চাও তাহলে বিবাহের আগে কোনো কিছু চলবে না, যা কিছু চলবে বিবাহের পরে। জোরে কোন কথা ঠিক? হোসাইন 3 নম্বর প্রশ্ন করেছে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। শত বিপদ আপদ মুসিবত আসলেও থাকা লাগবে। মেয়েটা খালি ফোপায় ফোপায় কান্দে। ওমর ফারুক বললেন, মা সহজ 2টা প্রশ্নের কঠিন 2টা প্রশ্নের উত্তর দিয়ে দিলা, আরে সহজ প্রশ্নের উত্তরে কেন কাঁদতেছ? মেয়েটা বলতেছে, আমিরাল মুমিনিন, আমি যদি বলি হোসাইন বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এ সহজ উত্তরে হোসাইনের মন খুশি হবে না? আলী বলতেছে, তাহলে কেমনে কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসাইন রে, আয়ুব নামে একজন নবী ছিল, নবীটার নাম ছিল আয়ুব নবী। জোরে কোন কি নবী? আয়ুব নবী একজন নবী ছিলেন। তার চাকর নাকর, তার একটা বাদশাহী ছিল, অনেকগুলো বিবি ছিল। আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমনকি তার গোটা দেহ পর্যন্ত পোকা ধরল, এমনকি দেহের দুর্গন্ধ পর্যন্ত হলো। তার বাদশাহী চলে গেল, চাকর নকর যারা ছিল সবাই তাকে ছেড়ে চলে গেল। তার যতগুলো বউ ছিল সব বউ তাকে ছেড়ে গেল। তাকে লোকালয়ের দুর্গন্ধ সহ্য করবার না পাইরা একটা জঙ্গলের মধ্যে রেখে আসলো। ওই জঙ্গলে একটা বউ আয়ুব নবীকে ছাড়ে নাই। তখন আয়ুব নবীর সঙ্গে ছিল ওই বিবির নাম হলো রহিমা। ওই রহিমার মতো বিয়ার পরে আমি আপনার সঙ্গে থাকতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু বললেন, আমার আর কোনো আপত্তি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আজকের যে লম্বা আলোচনা, এই আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করে মুসলমান করে আল্লাহ যেন কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের কবরে কারো কবর হচ্ছে এখনো? কয়টা? 6টা কবর হয়েছে, আরো কবর হবে। সেই জন্য আপনাদেরও বাপ মা যাদের কবরে গেছে, এই ছেলেরা কি জিয়ারা কি সিজার করাই নাকি রে, লাভ দেওয়াটা। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ দান, শমশের আলী 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।